কৃষ্ণ আজকে নারদ ভক্তি সূত্রের ১৩তম সূত্রটি শুনুন। অন্যথা পতিত্ব সংকয়া, অর্থাৎ অন্যথায় পতিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর তাৎপর্য প্রভুপাদ আমাদের দিয়েছেন, রোগের বিভিন্ন লক্ষণ থেকে নিরাময় লাভ করেছে এমন কোনো রোগী যদি চিকিৎসাধীন থাকাকালীন রোগ নিরাময়ের নিয়মগুলি না মানে, তবে পুনরায় তার রোগগ্রস্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। তেমনি যে প্রাথমিক স্তরের ভক্ত ভক্তিমার্গে অগ্রগতি লাভে আগ্রহী, তাকে বৈদিক ভক্তির সমস্ত বিধান অবশ্যই যত্ন সহকারে পালন করতে হবে, অন্যথায় তার পতন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। দৃঢ়তার সঙ্গে বলা যায় যে কোনো ভক্ত যদি বিধি নিয়মগুলি না মেনে তার খেয়াল খুশি মতো আচরণ করে, যেমন কৃষ্ণপ্রসাদ ভক্ষণ না করে যত্রতত্র অর্থাৎ রেস্তোরাঁ ইত্যাদিতে ভোজন করে, তাহলে তার পতন হওয়ার সম্ভাবনাই বেশি। ভগবত সেবায় ব্যয় না করে যদি সে অর্থ সঞ্চয় করে রাখে, তাহলেও তার পতন হওয়া সম্ভব। ভগবানের সেবায় উপযোগ না করে কেউ যদি তার শক্তি সামর্থ্য ও জড় কার্যকলাপে প্রয়োগ করে, তাতেও তার পতন অবশ্যম্ভাবী। ভক্ত যদি সর্বদা কৃষ্ণলীলা শ্রবণ কীর্তন না করে বাজে বার্তালাপে রত হয়, তবে তার পতন হওয়া সম্ভব। প্রাথমিক স্তরের ভক্ত যদি গুরুদেবের আদেশ পালন না করে বাহ্যিকভাবে নিয়মগুলি পালন করে অথবা বিধিনিষেধগুলি কঠোরভাবে পালন না করে, তবে তার পতন হওয়ার সম্ভাবনা যথেষ্ট। লোভী হওয়া হচ্ছে পতিত হওয়ার আরেকটি কারণ। যারা ভক্তিযোগ অনুসরণ করে না, তাদের সঙ্গে মেলামেশা করা হচ্ছে ভক্তি মার্গ থেকে পতন ঘটানোর জন্য মায়ার সর্বশেষ ব্যবস্থাপনা। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে আধ্যাত্মবাদীদের কখনোই যজ্ঞ, দান, তপস্যা ত্যাগ করা উচিত নয়। উচ্চ স্তরে উপনীত হলেও যদি তার এতটুকু বুদ্ধি থাকে, তবে তিনি এই তিনটি কার্য অবশ্যই চালিয়ে যাবেন। ভক্ত স্বাভাবিকভাবে খুব বিনীত হন। তিনি খুব উচ্চ স্তরে অধিষ্ঠিত থাকলেও নিজেকে তেমনটি মনে করেন না। শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জীবনে এমনই একটি ব্যবহারিক দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তিনি ছিলেন বিদগ্ধ পণ্ডিত এবং সর্বোচ্চ স্তরের একজন ভক্ত। তবুও তিনি নিজেকে নরাধম, বিষ্ঠার কীট অপেক্ষা নিকৃষ্ট ইত্যাদি আখ্যা প্রদান করেছেন। তিনি লিখেছেন, তিনি এত পাপী যে কেই যেন তার নাম উচ্চারণ না করে, অন্যথায় সেই ব্যক্তির পতন হবে। অবশ্যই মহান ভক্ত যখন এইভাবে কথা বলেন, তখন আমাদের ভাবা উচিত নয় যে তিনি সত্যিই সেইরূপ নিম্ন স্তরে রয়েছেন। বরং আমাদের বোঝা উচিত, শুদ্ধ ভক্ত নিজেকে কখনোই উন্নত বলে মনে করেন না, বরং তিনি হচ্ছেন বিনীত শুদ্ধ ভক্তের দৃষ্টান্ত। তিনি সর্বদা মনে করেন তিনি পারমার্থিক জীবনের সর্বনিম্ন স্তরে অবস্থিত। পূর্বে যেমন বলা হয়েছে, ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে পারমার্থিক জীবনে যদি যজ্ঞাদি কার্য কারোই কখনো ত্যাগ করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ এবং কীর্তন করা। তাই ভক্তের প্রধান কর্তব্য হচ্ছে তিনি উন্নত স্তরে অবস্থিত হলেও এই মহামন্ত্র জপ করা বজায় রাখবেন, অন্যথায় যে কোনো পর্যায় থেকে তার পতন ঘটতে পারে। হরে কৃষ্ণ।